আমরা যাচ্ছি এখন সান্টা ক্লজের লেটারের গিফটস নিতে। এই তো জানেও না, ওকে ধোকা দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ওর যেগুলো যেগুলো দরকার ওগুলোই আমরা কিনবো, বাট ওটাকে অ্যাজ আ গিফট দেওয়া হবে, যেহেতু এখন কিছু বোঝে না, কিছু কোয়েশ্চেনও করতে পারবে না। এখন বাজে হচ্ছে বিকেল ওই 4:30 মতন, আর আমরা যাচ্ছি আমাদের কাছের যে সবচেয়ে কাছের বাড়ির মলটা, ওইখানে গিনির জন্য গিফটস আর কিছু গ্রোসারি। আর এই যে স্যান্টা একদম স্যান্টার মতনই সেজেছে লাল জামা পরে। তোর বাইরে দেখুন ওয়েদারটাও আজকে খুব ভালো, খুব একটা বেশি রোদও নেই, আর বেশ একটা মানে আকাশটাও পরিষ্কার, খুব সুন্দর একটা ওয়েদার। আর গিনির শরীরটা যেহেতু খুব একটা ভালো যাচ্ছিল না কিছুদিন ধরে, তো আমি কিছু ব্লগও দিতে পারিনি, তাই সবচেয়ে কাছের মলটাতেই এসেছি, যাতে তাড়াতাড়ি যেগুলো দরকার সেগুলো আমরা কিনে আর চলে যেতে পারি তাড়াতাড়ি বাড়ি। আর এই যে এইটা হচ্ছে ইয়াস মল, আমাদের বাড়ি থেকে জাস্ট 5-7 মিনিট দূরত্বতে এই মলটাই সবচেয়ে কাছে পড়ে। আর যেহেতু এখন ক্রিসমাস টাইম, তো সব মলেই প্রচণ্ডভাবে সাজানো জিনিসপত্র, ক্রিসমাস ট্রি, লাইটিংস সব দেখা যাবে। তো প্রথমে আমরা ওটাই দেখবো গিয়ে, এই মলটার ক্রিসমাস ট্রি। আর এই যে এটা হচ্ছে এখানকার মানে এই মলটার যে ক্রিসমাস ডেকোরেশনটা, এটা একদম মলটার যে সেন্টার পয়েন্ট, সেইখানে বিশাল বড় একটা ট্রি, ভীষণ সুন্দর। আর সামনে রেনডিয়ার্স, লাইটের সমস্ত, আর একটা চেয়ার যে বানানো আছে, ওইখানে আবার সান্টা ক্লজও এসে বসেছিল নাকি, আমি আমার বন্ধু থেকে জানতে পারলাম, বাট আমরা যখন গেছিলাম তখন ছিল না, রাতের দিক করে এসেছিলো। তো গিনির এটা ফার্স্ট ক্রিসমাস এখানে, তোকে আমি ট্রিটা দেখানোর চেষ্টা করছিলাম, বাট ও এখন ওইসব কিছুই বোঝে না। তো এখানে আমরা সবাই মিলে গিনির সাথে ছবি তুলে, মানে আমরা 3 জনে, তো তারপর আমরা চলে গেলাম ওর বেবি শপে, আমরা যাওয়ার ছিল। তো ওইখান থেকেই যাওয়ার পথেই আমি উপর থেকে আবার একটু ক্লিপস নিয়েছি, ট্রিটার এত সুন্দর লাগছিল, আর কিছু লাইটিংগুলো এত সুন্দর করেছিল। আর এই যে সেন্টার পয়েন্টের যে বেবি শপ, ওখান থেকেই আমরা কিছু জিনিস নেব। তো এটা হচ্ছে মাস্টেলা অয়েল, এটা ওর দরকার ছিল, ওইটাই ইউজ করে ছোট থেকে, তো ওইটা আমি নিয়ে নিয়েছি একটার সাথে একটা, দুটোর অফারে। আর তারপরে যেটা ওর নেওয়ার ছিল সেটা হচ্ছে নাইট স্যুট, আর এটা দেখুন কি সুন্দর বেবি পিঙ্ক কালারের, একদম নিউ বর্নের একটা সেট। আর ওর জন্য একটা নাইট স্যুট অলরেডি আগে নিয়েছিলাম, বাট একটাতে হচ্ছে না আর কি, রাতেরবেলা পরে শোয়াই তো নোংরা হয়ে যায়, তো ওই জন্য আরেকটা নাইট স্যুট নেব। তো এই নাইট স্যুটের সেকশনটাতেই আমি দেখছিলাম যে কোনটা বেটার, বাট সবকটাই এত সুন্দর, আগেরটাও ভীষণ সুন্দর ছিল, আর এই পিঙ্কটাও খুবই সুন্দর। আর এখানে আরও নাইট স্যুটের কালেকশন আছে। আর এটা দেখুন, লাইফ ইজ বিউটিফুল, কি সুন্দর, এটা একদম ছোটদের, মানে 6 মান্থস অবধি। আর নিচেরগুলো ভীষণ সুন্দর, যেমন এই ব্লুটা, এটাও খুব সুন্দর। আর তার পাশের প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছিল, ফ্লোরাল প্রিন্টগুলো না আমার খুব পছন্দ হয়। তো এটা দেখলাম, কিন্তু এটাও মানে বাচ্চাদেরই ছিল, মানে 0 to 6 মান্থস, এটা বড়দের পেলাম না। আর আমি গিনির জন্য সবসময় 12 to 18 বা 18 to 24 মান্থস নিই, কেননা এখন বাড়ন্ত বাচ্চা, তো যাই জামা কিনি না কেন 1-2 মাস পরেই দেখি ছোট হয়ে যায়, ওই জন্য আমি বড় নেওয়ার চেষ্টা করি, যাতে ওরা কি অ্যাটলিস্ট একটু দিন অবধি পরতে পারে, মানে 1-2 বার পরে ছোট হয়ে গেলে সেটা কেমন গায়ে লাগে না। আর এই যে এখানে আরও নাইট স্যুট রাখা ছিল, এটা পুরো সেকশনটাই নাইট স্যুটের। তো এখান থেকে না আমাদের এই দুটোর মধ্যে খুব কনফিউশন হচ্ছিল, এই জিব্রা যেটা, জিরাফ যেটা করা আছে ওইটা, আর একটা র্যাবিট ওইটা, এই দুটোর মধ্যে আমাদের কনফিউশন হচ্ছিল, বাট আরও অনেকগুলো ছিল, তো কনফিউশন হওয়ারই কথা। খুব সুন্দর সুন্দর জামা, আর ওর বাবা আবার গিনির গায়ে দিয়েও দেখছিল যে ওকে কোনটা স্যুট করছে। তো যাই হোক, একটা নাইট স্যুট আমরা পছন্দ করে এখান থেকে নিয়েছি। আর তারপরে আমি না এই বিবসের সেকশনটাতেই একটা ফুল স্লিভ বিবস দেখতে পেলাম, এটা না খুব দরকার, মানে এটা হচ্ছে ওই অয়েল ক্লথ মেটেরিয়ালের, মানে ওয়াটারপ্রুফ আর কি, আর পুরোটা পরিয়ে দিলে বাচ্চার পুরো বডিটা ঢেকে যাবে, এই ফুল স্লিভের মতো। তো যেখানেই পড়ুক না কেন, খাবার ও যদি নিজে হাতেও ম্যাশ করে বা খেতে চেষ্টা করে, তো ওর জামা যেটা ভেতরে পড়ে আছে ওটা নষ্ট হবে না, এটা শীতকালের জন্য খুব ভালো। বারবার জামা ভেজা বা চেঞ্জ করা, ওটা ঠান্ডা লেগে যেতে পারে। কিন্তু দেখতে দেখতে আমি দেখলাম যে এগুলো সবই 0 to 6 মান্থস লেখা, বাট গিনির অলরেডি 12 মান্থস হতে চলেছে, ওর আর কিছু মাস পরেই। তো এটা নিয়ে আমার মনে হয় না বেশি দিন কাজ হবে, বাট ওর বড় সাইজটা আমি খুঁজে পেলাম না, তো আমি আর ওটা নিইনি। আর তারপরে আমি আরও মানে ঘুরে দেখছিলাম, মানে বাচ্চাদের শপে গেলে না ঘুরে দেখতেও ভীষণ ভালো লাগে, এত রকমের জিনিস থাকে।
তো এটা ছিল পুরো ওই পুতুল খেলনাপাতি এসবের সেকশন। আমরা যখন ছোট ছিলাম আমাদেরও খেলনাপাতি পাওয়া যেত, বাট এখন এত রকমের জিনিস বেরিয়ে গেছে আমি তো দেখে অবাক হয়ে যাই যে কোনটা ছেড়ে কোনটাকে দেখবো। যেমন এখানে বাচ্চাদের ড্রেসিং টেবিল, ট্রেসারের জিনিস, সাজাগোজার জিনিস, তারপরে বারবি ডলস, এত বারবি ডলস। সে আমাদের ছোটোবেলাতেও একটা ক্রেজ ছিল তাই না, যে সবার কাছে একটা করে বারবি তো থাকতেই হবে, আর সেই বারবির সাথে ব্যাগ, জুতো ওইগুলো পাওয়া যেত। কিন্তু আজকাল দেখছি সবই পাওয়া যাচ্ছে। যেমন এই খেলাটা দেখুন, এটা আবার স্ট্রোলার সেট বলছে। একটা স্ট্রোলার আছে, একটা হাই চেয়ার, আবার একটা ক্রিপ দেওয়া আছে। এটাকে দেখেই আমি ভাবলাম না বাবা, এটা যদি বাড়িতে নিয়ে যাই, একটা তো মেয়েকে সামলাতে হচ্ছে, তারপর আবার দেখবো একটা নাতি নাতনিকেও সামলাতে হচ্ছে। তো খেলনা সেকশন থেকে এগিয়ে সেখানে জুতো সেকশন ছিল, আর এটা ভীষণ আমার পছন্দ হয়েছিল। পিঙ্ক কালারের বইয়ের সাথে পিঙ্ক কালারের ম্যাচিং জুতো, মাথার বোটা আর জুতো দুটোর সেটটা ছিল। কিন্তু দেখলাম যে না, এইটা গিনির পায়ের জন্য না, এটা ওই 6 মাসের বাচ্চাদের জন্য, যেটা ওর এখন হবে না, ওর ছোট হবে। তো মনটা একটু খারাপই হয়ে গেল। তো তারপরে আর তো কিছু নেওয়ার ছিল না, আর বিলিং সেকশনের ওখানে গিয়ে দেখলাম আরও অনেক খেলনা, আর দামও খুব একটা বেশি ছিল না। যেমন এটা দেখুন, এটা কি স্মুদি একটা সেট। আবার এটা হচ্ছে কিচেন সেট, একটু মাছ, একটু সবজি, একটু কাঁটা চামচ, ছুরি, একটা কড়া। আর এপাশে আবার নাকি হাই টি সেট, মানে চায়ের একটা মেশিন, পিৎজা, বার্গার, আবার চা কফিও আছে, তার উপরে আবার সেই ডিজাইনও করা। আর কত কী যে রকমের বাচ্চাদের খেলনা এখন বেরিয়েছে, দেখেও অবাক লাগে। আবার এটা দেখুন, আবার ফুড স্টোর, এটাতে নাকি স্টোর যেটা থেকে নাকি খাবার বেরোবে। কি এগুলো, আমার তো দেখে ভীষণ মানে অবাক লাগে আজকাল। আর ভাবি যেগুলো মানে কদিন আর এগুলো বাচ্চাগুলো নিয়ে খেলবে জানি না। তবে এই ডক্টরের সেটটা আমরাও ছোটোবেলায় ইউজ করেছি, ইনজেকশন দিতাম সবাইকে ঘুরে ঘুরে। যাকে এই দোকানের কাজ শেষ, এখন বিলিং সেকশনে এসে গেছি। বিল করে চলে যাব আরেকটা দোকানে, যেখানে গিনির জন্য আরও কিছু গিফটস কিনবো আর আমার গ্রোসারিগুলো হালকা পাতলা করে নেবো। তো এটা সেকেন্ড ডেস্টিনেশন আমাদের আজকের। এখানে আমি এসেছি কারণ গ্রোসারিটাও আমার দরকার, ফল সবজি এগুলো নেব। আর তাছাড়া গিনির জন্য আরও একটা ক্রিসমাস যেটা মেন গিফট ওটা কিনবো, আর 2-4টে বই কিনবো ভেবেছি, ওই অ্যালফাবেট, নাম্বার, অ্যানিমাল, প্ল্যান্টস ওগুলো থাকে ওইগুলো। তো গ্রোসারি আমি আগেই করে নিয়েছি, কারণ ওই সময় ভিডিও করলে আবার ভুলে যাব কোন জিনিসটা নিতে হবে। আর এখানে এসেছি একটু ক্রিসমাসের ওই প্লাম কেক নিতে। তো এখানে অনেক রকমের প্লাম কেক ছিল, তবে আমি এই লাল বক্সটাতেই আমার চোখ পড়লো। প্লাম কেকটা তো সবের সমানই, কিন্তু এই বক্সটা দেখে আমার ভালো লাগলো, কারণ কেকটা যখন শেষ হয়ে যাবে এই বক্সটা কিন্তু খুব কাজের হবে। এই বক্সের ভেতরে কিছু ছোটোখাটো কানের দুল বা মাথার ক্লিপ বা যে কোনো কিছু ঘরে যেগুলো এলোমেলোভাবে পড়ে থাকে ওইটা আমি রাখতে পারবো। তাই জন্য এটাই ওঠালাম, দেখতেও বেশ ক্রিসমাস ক্রিসমাস সুন্দর। আর এপাশে আমার গ্রোসারিরও হয়ে গেছে। আর আমি যতক্ষণে এগুলো ওঠাচ্ছিলাম, রানাও পাশে গিনির জন্য গিফট দেখেছিল। তো চলুন দেখি কিছু পেলো কিনা। এই একটা ট্রেন খুঁজে পেয়েছে কোত্থেকে, আবার বলছে ওখানে নাকি ওই পাশে ডেমোও দেওয়া আছে। তো চলুন দেখি গিয়ে কেমন ট্রেনটা। ওর তো বাবার বলছে খুব পছন্দ হয়েছে, এটাই দেবে মেয়েকে। তো ওখানে বলছে ডেমো লাগানো আছে। এই যে এরকম নাকি ট্রেনটা, তার এত বড় ট্র্যাক, অবশ্যই তুলোগুলো মানে স্নোগুলো আর কি নেই এই ট্র্যাকের সাথে। এই ট্রেনটা দাঁড়ান দেখি একটু চালিয়ে, এইভাবে নাকি ট্রেনটা চলবে। আর এটা ক্রিসমাস ট্রেন, ক্রিসমাসের মিউজিক বাজবে, আর পেছনে ওই দেখুন স্লেতে সান্টা ক্লজ বসে আছে, সে আবার গিফট দিতে যাবে এই ট্রেনে করে। তো যাই হোক, ট্রেনটা ফাইনাল করা হলো, কিন্তু যার জন্য নেওয়া হচ্ছে সে তো ঘুমেই অস্থির, কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে। তো ট্রেনটা নেওয়ার পর একটু এগিয়ে গিয়ে আমার আবার এই পনিটা ভীষণ পছন্দ হলো। এইটা বলছে নাকি 18 থেকে 96 মাস অবধি, মানে 8 বছর অবধি নাকি ইউজ করা যাবে। আর নিচের ওইটা লাগিয়ে দিলে রকিং চেয়ার মতন হয়ে যাবে, আর নিচেরটা খুলে দিলে আবার ওই গাড়ির মতো নাকি বাচ্চাটা বাইকের মতো চালাতে পারবে। দাঁড়ান, ওনাকে আমি বলেছি খুলে দেখাতে, উনি একটু পরেই খুলে দেখাবেন। এই জিনিসটা আমার এই জন্যই পছন্দ হলো কি এটা অনেক দিন ইউজ করতে পারবে। মানে একটা খেলনা কিনে দিলে হয়তো 2-3 দিন খেলার পরে সেইটা বোর হয়ে গিয়ে আবার সেইটা নেবে না, নতুন খেলনা চাইবে। কিন্তু এই জিনিসটা এখন বাচ্চাদের খুব মজা লাগবে এই বয়সটাতে, একটুখানি দুলবে, তারপর আবার যখন দোলার বয়সটা চলে যাবে তখন এই যে উনি যেভাবে খুলছেন নিচের ওই পোর্শনটা বাদ দিয়ে দিলেই নিচে চাকা লাগানো আছে, ওই চাকা দিয়ে আবার গড়গড়িয়া গাড়ির মতো করে যেতে পারবে। তো এইটা আমার ভীষণ পছন্দ হলো। আবার এখানে মিউজিকও আছে,
আছে, ABCD শেখা যাবে। তো বাড়িতে গিয়ে সবই আপনাদের দেখাবো। তো চলুন, লাস্ট শুধু এই বইগুলো বাকি আছে, এইগুলো নিয়েই আজকের মতো শপিং শেষ করে বাড়ি যাব, কারণ মেয়েটার শরীরটাও ভালো নেই। তো র্যান্ডামলি এখানে আমি বই দেখছিলাম, খুব তাড়াহুড়োতেই ছিলাম কারণ বাড়িতে যাওয়ার সময় হয়ে যাচ্ছিল। তো 2-4টে বই আমি উঠিয়েছি, সব বইগুলো, সব গিফটস সব আপনাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব যে কি নিলাম। তো এখানে যেই বইগুলো আমি দেখছিলাম তার মধ্যে থেকেই কটা বই উঠিয়ে নিয়েছি, আর তারপরেই আমরা চলে গেছিলাম বাড়ি। গুড মর্নিং সবাই। তো কালকে আসার পরে আর দেখানো হয়নি কি এনেছিলাম, অনেক লেট হয়ে গেছিলো। আর আজকে ওই জন্য সব গিনি রানি গিফট নিয়ে বসেছে ক্রিসমাসের দিন। এই যে, তো এবার আমি সবাইকে দেখাবো যে ওর কি গিফট হলো। তো এইটা তো দেখিয়েছিলাম বেবি শপে, এই যে মাস্টেলা অয়েলটা। আচ্ছা না নাও, তুমি একটা নাও, আমি একটা নিই। হ্যাঁ, এটা ছোট্ট থেকে ইউজ করতো, এটা খুব ভালো। আমি জানি না ইন্ডিয়াতে পাওয়া যায় কিনা, এটা এখানে থেকেই আমি ছোট্টবেলায় ইউজ করতো, পরে ইন্ডিয়াতে গিয়ে অন্য তেল ইউজ করতো। তো এটা দুটোর অফারে থাকে সবসময়, একটার সাথে একটা। তো এটা খুব ভালো তেল, ওর খুব স্যুট করে। ওই জন্য এটা আমার ডাবরের তেলটা যখন ইন্ডিয়া থেকে এনেছিলাম ওটা শেষ হলো, ওই জন্য আমি এটা আনলাম। এরপর আমরা এই নাইট স্যুটটা নিয়েছি ওর জন্য। কি হয়েছে? আচ্ছা দাঁড়াও, কাট এবার ঠিক আছে। এবার দেখাই সবাইকে তোমার গিফট। এই যে এই নাইট স্যুটটা, কিউট র্যাবিট বানানো। এটা আমার খুব পছন্দ হয়েছিল, অনেক রকমের ছিল, এবার কোনটা ছেড়ে কোনটা, সবই ভালো। তুমি বলে দাও তোমার পছন্দ হয়েছে এটা? হ্যাঁ গিনি বুড়ি, ও বাবা। এই যে এইটা আমার এটা সবচেয়ে পছন্দ হয়েছে, অনেকগুলোর মধ্যে অনেকগুলো ছিল, তো অনেক কনফিউশনের পরে আমি এটাই তুলেছি। ভালো না? এবার বইগুলো দেখা, আচ্ছা বইগুলো লাস্টে দেখাবো। এই ট্রেনটা দেখা, এই ট্রেনটা তো মানে দোকানে দেখিয়েছি সবাইকে যেটা মানে কিরমভাবে হচ্ছিল। আর এটা আমি খুলিনি, এখন খুলবো না ভাবছি, কিছুদিন পরে আর একটু যখন বুঝতে শিখবে একটু পরে, মানে সব একসাথে এতগুলো দেবো না আর কি। এটা ওই জন্য রেখে দিয়েছি প্যাক করে। এই যে স্যান্টা ক্লজ আছে। আচ্ছা এনে তুই নে, এইটা খুলে দেখার ইচ্ছা ছিল, বাট ভাবলাম যে আর সব একসাথে না খুলে একটা করে ওকে দেবো। এনে মেরি ক্রিসমাস মাম্পাই, মেরি ক্রিসমাস। হ্যাঁ মেরি ক্রিসমাস। আর এটা হচ্ছে সেই পনিটা যেটা নিয়েছিলাম আমি, এটাতে ব্যাটারিও লাগিয়ে দিয়েছে, খুলে সেট করেছে। এটা মুন্ডুটা এইগুলো সব আলাদা এসেছিলো, তো এটা ডিট্যাচ করা যায়, তো ওখানে দেখালো দোকানে। আর এখানে দেখছি আবার এই পাশে একটা স্টোরেজ মতো না দেওয়া আছে পেছনে, ঘোড়ার পেছনে কিছু জিনিস রাখার জন্য, যেটা খুবই কম, 1-2 খেলনাও ধরবে না মনে হয়। আর এই যে এখানে একটা সুইচ অন অফ বাটন আছে, এটা করলে এই যে আওয়াজ, এইটাই ভালো লাগে। এই যে ABCD আছে, এই যে এরকম ভাবে ABCD। তারপর এখানে শেপস আছে, আর এখানে আছে 1 2 3 4। এই যে আর মিউজিকও আছে, হ্যাপি বার্থডে, জিঙ্গল বেল সব আছে। আর এপাশে এই জিনিসটা আছে, এটা তো আওয়াজ হয়। এটা খুব সুন্দর রকিং, যদিও এটার উপর এখনো গিনিকে মানে খুব একটা বসায়নি, এখন সুপারভিশনের আন্ডারে বসাতে হবে, নাহলে পড়ে যদি যায়। কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, এটা একদম 8 বছর অবধি ইউজ করা যাবে, 50 কেজি অবধি ওয়েট নিতে পারবে, তাই জন্য। আর দেখতেও খুব কিউট, বলুন কি সুন্দর। দেখুন একবারটি ওকে বসিয়ে তারপরে দেখাবো সবাইকে। আর এই বইগুলো আমি নিয়েছি, এটাতে হচ্ছে ফ্রুটস আছে, সব ফ্রুটসের নাম, ফ্রুটসের শেখার। এই যে লেমন, মালবেরি, মানে যত রকমের ফ্রুটস আর কি। আচ্ছা তুই বল। আচ্ছা হ্যাঁ তুই বল। তোকে নেব। এই যে এটা হচ্ছে ফ্রুটসের সব, এটা নাম্বার আছে, এটা একটু ছোট। এই যে 1 2 থেকে একদম 20 অবধি আছে, 20 অবধি নাম্বার আছে, এই যে 20 অবধি। আর এখানে গোনার সব ইয়েও আছে, মানে সাথে এগুলোও শেখা যাবে যেগুলো কি কালার, এগুলো কি শেপ, বা এগুলো কি জিনিস।
এইটা এরকমই একটা অ্যালফাবেটেরও নিয়েছি ABCD। এটা তো খুব কমন, এটা তো সবার মনে হয় ফার্স্ট বুক হয়ে থাকে। এইটা আছে এরকমই ফ্রুটসের মতনই কিছু, দুটো আরও নিয়েছি। একটা ভেজিটেবল, এটাতে সব ভেজিটেবলসদের নামগুলো আছে। আর ভুল করে আমি বেবি অ্যানিমাল উঠিয়ে নিয়েছি, আমি ভেবেছি এটা অ্যানিমালস, বাট যাকে একটা অ্যানিমালসও আনতে হবে, বিকজ অ্যানিমালস যখন ও মায়েদের না চিনবে তো বাচ্চা কীভাবে মানে বুঝবে। তো এগুলো বেবি অ্যানিমালস, খুব কিউট আছে, যদিও পিকচার দেখে শিখতে পারবে, কিন্তু একটা অ্যানিমালস আগে প্রথমে শেখাবো, তারপরে এটা। এই যে এখনই বই নিয়ে টানাটানি করছে, এখন ওর পড়তে বসার সময়। তো যাই হোক, আর লাস্ট হচ্ছে এই একটা বই, এটাতে 4-in-1 আছে, অ্যালফাবেটও আছে, এটাতে কালার্সও আছে, নাম্বারস আছে, আর শেপ আছে। এই যে এটা, এখানে অনেক কিছু শেখা যাবে, এগুলো দিয়ে অনেক মানে কালার্সও শেখা যাবে, নাম্বারসও আছে, মানে কি জিনিস কোনটা সেগুলোও শেখা যাবে। তো এটাতে 4টে একসাথে এই বইটাতে আছে, এই যে অরেঞ্জ, ব্রাউন, এগুলো কালার্স, তারপরে এগুলো নাম্বারস, আগে আছে অ্যালফাবেটস, আর লাস্টে আছে শেপস। এই যে ডায়মন্ড, হার্ট, আর একদম প্রথমে আছে এই হচ্ছে গিনি বুড়ির এবছর ক্রিসমাসের গিফট, কিছু দরকারি আর কিছু অদরকারিও, মানে কিনতে গিয়ে হয়েই গেছে। তোমার কোন গিফটটা সবচেয়ে ভালো লেগেছে মাম্পাই? কোনটা সবচেয়ে পছন্দ হয়েছে? সবাইকে মেরি ক্রিসমাস বলে চল, মেরি ক্রিসমাস বলে দাও সবাইকে, মেরি ক্রিসমাস। হ্যাঁ, মেরি ক্রিসমাস। চলো এবার টাটা হওয়ার সময় আমাদের সবাইকে বলো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড মেরি ক্রিসমাস। এই যে এদিকে মেরি ক্রিসমাস। এই না, ধরো ধরো ধরো, এটা ধরো, এটা ধরো। তো গিনি এখন নিজের নতুন খেলনা নিয়ে খুবই ব্যস্ত, আর আমিও ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আশা করছি সবার খুব ভালো লেগেছে ব্লগটা, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তাহলে প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। দেখা হবে পরের একটি ব্লগে, ততদিনে মেরি ক্রিসমাস সবাইকে, টাটা।